আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। SS24 তৃষা চাই গোল এবং ফুটবলে চাই গোল SS24 স্লোগানে এবং মার্জিন বক্সে বাই লাইফ সেঞ্চুরি আমরা রয়েছি আজকের চাকচমক কিছু লড়াই দেখানোর জন্য, আপনাদেরকে ফুটবলের সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা চলে যাব কিছু মূল্যবান কথা শোনার জন্য, যেখানে বক্তৃতা প্রদান করছেন জনাব লুকমানুজ্জামান উপস্থিত দর্শকবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আজকের এই প্রীতি ম্যাচের এখানে জাতীয় দলের অনেক প্লেয়ারও আছেন, খেলবেন। ইভেন আমার অনেক সাথের অনেক প্লেয়ার সকল আছে, সাবেক জেলা দলের প্লেয়ার সকল এখানে উপস্থিত আছে। আমি আজকের এই প্রীতি ম্যাচের খুব সুন্দরভাবে উপভোগ করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। ধন্যবাদ। ধন্যবাদ লুকমান ভাইকে, অত্যন্ত সুন্দর কথা বলে গেছেন আমাদের বাইবেল স্পোর্টসের জন্য। আর বিশেষ করে আমাদের এই অত্র এলাকায় যারা ফুটবলকে নিয়ে সবসময় চিন্তা করেন, ফুটবলকে ভালোবাসেন, ফুটবলকে বুকে লালন করেন, তাদের কাছে এইগুলা কথাগুলা কিন্তু অনেকটা ইন্সপায়ার করে। আমি এবার অনুরোধ করছি আমাদের আজকের খেলা পরিচালনা যারা ভিডিও করবেন তাদেরকে মাঠে চলে আসার জন্য অনুরোধ করছি, এবং যারা ভিতরে রয়েছেন সবাইকে আমি অনুরোধ করছি, সহ সানি সহ সবাইকে অনুরোধ করছি মাঠের বাইরে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, এবং দুই দলের প্লেয়ারদেরকে মাঠের বাইরে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। কারণ আমাদের সেটআপের মাধ্যমে আপনারা ভিতরে ঢুকবেন, সেটা আমরা আশা করি। কারণ আপনারা সবসময় চাকরি রয়েছেন এবং বিভিন্ন পর্যায়ে খেলেছেন, খেলার একটা রুলস রয়েছে, রুলস অনুযায়ী মাঠে ঢুকবেন, এটা আমরা বিশ্বাস করি। আমাদের অল্প কিছু আয়োজন রয়েছে, সে আয়োজনের পর্দা পরে আপনাদেরকে একটু কষ্ট করে বাইরে থেকে আসতে হবে আর কি। আর যেহেতু এখানে সাজিদি বই আছেন, সেখানে তো আর কিছু বলার নাই, উনি আমাদের আসলে অভিভাবক হয়ে সব কাজ করবেন আমি বিশ্বাস করি। সাথে নাসির ভাই, রাজা ভাই রয়েছেন, সবাইকে অনুরোধ করছি। সাথে থাকবেন কামরান ভাই এবং রাজন ভাই, দুইজন। না ওবাই আনি, ওবাই আপনার অন্তত কি ওবাই দিবি চল ভাই, ও থেকে रुपा साउंड का टिफा साउंड है। रुपा टिफा साउंड है। कैमरा तुम्हारा बुता कैमरा सकाल टाइम सकाल 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 ना 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 कैमरा रेडी तो ये wait चल आई আজকের ফাইনালের আগে একটি ব্যক্তি ফুটবল ম্যাচটা হ্যালো ভাই আজকে বাইরে ইন্ডিয়া থেকে একটু অপেক্ষা করে
আমরা একটু লাইন আপ হয়ে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি দুই দলকে। ফাইনাল ম্যাচের আগে সব একটু বলার মিউজিক দিবেন না ভাই, জাতীয় সঙ্গীত দিবেন। আমরা ক্যাপ্টেন্সি বেল্ট আছে একটা এমনি তোমার কাছে আছে বাসি গাড়িটা এমনি হেলমেট নাই ভাই ক্যাপ্টেন্সি বেল্টটা করতে আসেনি মনে হয় ধন্যবাদ সবাইকে। লাইভের কারণে আমরা আসলে যে বেশি আসলে আয়োজন করেছি সেটা আপনারা জানেন যে মাইলস্টোন স্টোর, যেটাতে বিমান ক্রাশ হয়ে অনেক স্টুডেন্ট মারা গেছে, সেই সাথে দুজন অভিভাবক মারা গেছে যারা নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন একজন শিক্ষক সবসময় বাবা অথবা মায়ের স্থান দখল করে থাকেন। বিশেষ করে মেহেদিন চৌধুরী এবং মাসুকা বেগম দুজনই তাদের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন ওনারা শুধু শিক্ষক ছিলেন না, ছিলেন তাদের মাতৃর জন্য। তো আমি এই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আর যারা আসলে সবাই কিন্তু খুবই ধন্যবাদ এবং সবসময় রিপ্রেজেন্ট করে গেছেন নিজের এলাকাকে, নিজের সিটিকে। আমরা আসলে ধন্য আপনাদেরকে এখানে একসাথে পেয়ে। আসলে কিভাবে আপনাদের সুবিধা আদায় করবো সেটা আমরা আসলে নিজেই বুঝতে পারতেছি না। তবে আপনারা যে আমাদের ডাকে এখানে এসেছেন, বিশেষ করে সিলেট জেলা দল এবং বাংলাদেশ জাতীয় দলের যারা রয়েছেন, আমাদের টিপু ভাই সহ যারা মেহমান মহোদয় যারা এসেছেন আমাদের জন্য কষ্ট করে সুদূর থেকে, তাদেরকে সিলেটবাসীর পক্ষ থেকে, ভাইব্রাদার স্পোর্টসের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এই মঞ্চে উপস্থিত, বিশেষ করে আমি আসলে সবাই এখানে পিটিমের দেখার জন্য আসছে, তো সবার সাথে আমরা কথা হবে। বিশেষ করে আমি পৌর ভাইকে এই আয়োজন এবং এই মাঠ সম্পর্কে অল্প কিছু কথা। আর পৌর ভাই একজন হচ্ছেন একাডেমিক হেড বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, আমাদের সিলেটের জন্য একাডেমির জন্য সবসময় কাজ করে যাচ্ছেন, নিজের
যৌবনে কিন্তু ফুটবল খেলেছেন আবাহানী, ফকিরাপুলের মতো বড় বড় ক্লাবে। এরপরে উনি কাজ করে যাচ্ছেন সিলেট বাংলাদেশ ফুটবল এবং কিশোরদেরকে নিয়ে, একাডেমিক নিয়ে। তো আমরা সবসময় আশা করবো এই ধরনের মানুষরা আরো এগিয়ে যাবে, সিলেটের উন্নয়ন হবে, সিলেটের ফুটবল নিয়ে ওনারা সবসময় চিন্তা করবেন। আমি প্রথমে অনুরোধ করছি পলো ভাইকে কিছু বলার জন্য। ধন্যবাদ। প্রথমে সবাইকে সালাম আলাইকুম। ভাইরাস ব্রাদার্স স্পোর্টস জোন প্রিমিয়ার লিগ 2025 সফলভাবে শুরু হয়েছে, আজকে সমাপ্তির পরে যারা এটার অগ্রণী ভূমিকা পালন করেছেন, যারা এই টুর্নামেন্টকে সার্থকতার সাথে অনেক কষ্ট করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে, টেকনিক্যাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জেনে খুশি হবেন সিলেট একটা ফুটবলের হাব বলা চলে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যদি আপনি বলেন, বাংলাদেশের তার বিপ্লব, জনি, এই সিলেট বিভাগ থেকেই গেছে সিলেট জেলার প্লেয়ার, এবং অনেক অনেক ন্যাশনাল প্লেয়ার এখান থেকে তৈরি হয়েছে। আপনাদের 36টা একাডেমির মাধ্যমে আমরা এই ফুটবল খেলোয়াড়দেরকে, প্রতি খেলোয়াড়কে তৈরি করার চেষ্টা করতেছি। এবং আগামী ডিসেম্বরে আমাদের বাফুফে ফিফা অর্থায়নে বাফুফে একাডেমি চ্যাম্পিয়নশিপ শুরু হবে, মেন্স এবং ওমেন্স। তাদের থেকে আমরা বেস্ট ট্যালেন্টকে বের করে আমরা আমাদের এলিট একাডেমিতে নিয়ে যাব। তো একটা ফুটবল হাব থেকে প্লেয়ার তৈরির জন্য যারা একাডেমি, যারা এক্স খেলোয়াড়, যারা প্রাক্তন খেলোয়াড়, রেফারি এবং জেলা ক্রীড়া সংস্থা এবং ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন এবং যারা আমাদের ডিসি মহোদয় থেকে শুরু করে ক্রীড়া অফিসার যারাই আছেন, তাদের সাম্প্রতিক সহযোগিতা আমরা এই কার্যক্রম পরিচালনা করছি। এবং আজকে যারা আমাদের অভিভাবক হিসাবে আমাদের ওয়ার্ডের কাউন্সিলর আছেন, তাদের ধন্যবাদ জানাচ্ছি যে একটা সুন্দর মনোরম পরিবেশে এই টুর্নামেন্টটাকে সার্থক করার জন্য সহায়তা করেছেন। দেশে এবং দেশের বাইরে যারাই এরিয়া দেখতেছেন সবাইকে ধন্যবাদ, এবং যারা এই টুর্নামেন্টকে সার্থকভাবে শেষ করবেন তাদেরকে ধন্যবাদ। আমি রিকোয়েস্ট করবো মহিন ভাইকে এবং এখানকে যারা আপনারা উদ্যোগতা কর্মকর্তা আছেন, এখানে একটা ছোট্ট মাঠে আছে, একটা আর্থিক যেটা এখানকার বড় হবে, এবং আমরা আপনাদের সহযোগিতা করবো। ধন্যবাদ সবাইকে, সবাইকে সামনে। ধন্যবাদ ভাই, অত্যন্ত সুন্দর কথা বলেছেন। আবার আমি অনুরোধ করছি সিলেটের পক্ষ থেকে, সিলেট জেলার পক্ষ থেকে সিলেট খেলোয়াড় কল্যাণ সমিতির সিলেট খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আমাদের রুবেল হোসেন নানু ভাইকে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার শ্রদ্ধাভাজন সিনিয়র প্লেয়াররা এখানে আছেন, অনেক ন্যাশনাল টিমের প্লেয়ার, টিপু ভাই, মহসিন ভাই, বাবু ভাই আছেন, রমজান ভাই, পলো ভাই সহ, মিলন ভাই আছেন, বকর সেলিম ভাই, এদিকে আছেন নাসির ভাই, সিয়ালদানা, সাইম ভাই, মিটন, রিপন, আব্দুল খালিক, মানে মোটামুটি সিলেটের সব বড় বড় প্লেয়াররা এখানে আছেন। খুব সুন্দর একটা আয়োজন মহিন বাই ব্রাদার্স স্পোর্টস জোনের যারা আছেন, আপনারা খুব সুন্দর একটা টুর্নামেন্ট করেছেন, এখানে লাভলো আছে। বেশি কিছু বলার নাই, আমরা মাঠে চলে যাব। সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, ধন্যবাদ, এবং আমরা সবাই ফুটবলের সাথে থাকবো, ফুটবলের কাজ করবো, এইটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। ধন্যবাদ নানু ভাইকে। এবারে অনুরোধ করছি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব আব্দুল লতিফ ভাইকে এই দুই দলের উদ্দেশ্যে, টুর্নামেন্টের উদ্দেশ্যে মাঠে নেতৃত্ব করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বাইবেলা স্পোর্টস জোন আয়োজিত প্রিমিয়ার লিগ 2025-এ আজকে রাতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচের আগে বাংলাদেশের জাতীয় দলের এবং ঢাকা প্রিমিয়ার লিগের প্লেয়ারদের নিয়ে
গঠিত একটি টিম এবং আমাদের সিলেট জেলা দলের প্লেয়ারদের নিয়ে গঠিত একটি টিম নিয়ে একটি আকর্ষণীয় প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ম্যাচের দুটি টিমের নাম দেয়া হয়েছে। এই দুটি নাম শুনে আসলে আমরা সবাই আবেগ আপ্লুত হয়ে যাই। এই কিছুদিন আগে গত জুলাই মাসে ঢাকার মাইলস্টোন স্কুলে একটি বিমান দুর্ঘটনা হয়েছিল। এই দুর্ঘটনায় মাইলস্টোনের যে দুজন শিক্ষক তাদের 35-40 জন বাচ্চাকে বাঁচিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। তাদের নামে একজন মেহজামিন একাদশ আর একটি টিম হচ্ছে মাসুকা একাদশ। তো এজন্য বাই ব্রাদার্স স্পোর্টস উইংয়ের সকল কর্মকর্তা সদস্যবৃন্দকে আসলে আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের অনেকেরই খেয়ালে নেই, খেয়াল থেকে চলে গেছে তাদের নাম নিয়ে যে তাদের নাম স্মরণ করে আজকে যে দুটি দলের নাম দেওয়া হয়েছে, এজন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বাই ব্রাদার্স স্পোর্টস উইংয়ের সবাইকে। খেলাধুলায় আমাদের একটু আগে মুহিন বলেছে যে আমাদের সিলেট জেলার ক্রীড়াঙ্গনে ফুটবলে আমাদের এই পূর্বাঞ্চল বিশেষ করে শিবগঞ্জ এরিয়া এটা প্রসিদ্ধ খেলোয়াড়দের আতুরগড় হিসেবে। তার মধ্যে শিবগঞ্জের এই মৌচাক এলাকা এটা কিন্তু বিশেষ করে গড়ে গড়ে আগে সিলেট জেলার বিভিন্ন টিমের প্লেয়ার ছিল এই মৌচাকে। এই মৌচাক মাঠে আমাদের এখানে আমাদের এক সাবেক ফুটবলার পল ভাই বলেছেন যে আমাদের এখানে যদি একটি একাডেমি করা যায়। এই একাডেমির ব্যাপারে আমি মুহিনকে বলবো, তোমরা অগ্রসর হও, আমাদেরকে সাথে পাবে। আমি আছি, আমার লুকমান চাচা আছেন, প্লাস আমাদের এই এরিয়ায় আরো যারা যারা আছেন ফুটবলের সাথে বা ক্রীড়াঙ্গনের সাথে বা ক্রিকেটের সাথে জড়িত থাকি আমরা তোমাদেরকে সহযোগিতা করব। এরকম একাডেমি করলে আসলে অনেক বড় বড় প্লেয়ার আমাদের দেশের জন্য চলে আসবে। আর বিশেষ করে আমাদের এই যে দেশটা জনবহুল একটি দেশ, অনেক সময় বাচ্চারা বিভিন্ন আড্ডায় বা বিভিন্ন সমস্যাক্রান্ত হয়ে নেটওয়ার্কের বাইরে চলে যায়, ভালো কিছু তাদের কাছ থেকে পাওয়া যায় না। একাডেমি হলে আমাদের এই অঞ্চলে প্রত্যেকটি বাচ্চাকে আমরা চেষ্টা করব একাডেমিকে অন্তর্ভুক্ত করা যায় কিভাবে তাদেরকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করা যায়। সবকিছুর পর আজকের এই টুর্নামেন্টের এই ম্যাচ আমরা দেখব, উপভোগ করব, যাতে সুন্দরভাবে দুটি টিম আমাদেরকে আকর্ষণীয় ম্যাচ উপহার দিতে পারে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য আমি শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ। দুই ভাইকে সুন্দর সুন্দর কথা বলার জন্য আমাদের সত্যি আপনাদের কথা উৎসাহিত করে। এখন আমি সাউন্ডের অনুরোধ করবো আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা একটু প্লে করার জন্য। প্লে করো। ধন্যবাদ সবাইকে।
এবার করছি অফিসিয়াল ছবি দেওয়ার জন্য আমাদের আজকে অতিথিবৃন্দের সাথে প্রথমে বাংলাদেশ জাতীয় দলের সাবেক যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা চলে আসেন সাথে বাইকটা স্পোর্ট দিলে সবাইকে ধন্যবাদ সাথে যারা আছেন সবাইকে ধন্যবাদ অনুরোধ করছি সবাই একটু বড় হচ্ছে আমাদের বড় হচ্ছে একটু বড় হচ্ছে সবাই বড় হচ্ছে কিন্তু হ্যাঁ সবাই একসাথে সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু ফটো সেশনে যোগ দিচ্ছেন আজকের যারা প্রীতি ফুটবল ম্যাচ আকর্ষণীয় সেই লড়াইটায় মুখোমুখি হবে এবং তাদের সাথে রয়েছেন অনেকেই ভাই সহ আমরা দেখছি ভাই রয়েছেন, পুরো স্পোর্টিং পরিবার রয়েছেন। আশুজল এখানে অনেকেই শাহাদুদ্দিন কিশোর গোল্ডেন বয় খ্যাত পরিচিত পেয়েছে আপনাদের। যাই হোক, এই মুহূর্তে সিলেট জেলা দলের সাবেক খেলোয়াড়েরা ফটো সেশনে যোগ দিচ্ছেন। খুবই চমৎকার একটা মুহূর্তে। ধন্যবাদ সবাইকে আবারও আশা করছি সাউন্ডটা কেমন একটু জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। প্রিমিয়ার লিগে যিনি কিনা ম্যান অফ দ্য ম্যাচ গতকালকে আমরা আকর্ষণ সেই পুরস্কার খেলাকে মূল জরুরি জিনিসটা তিনি কিন্তু দিয়েছেন। এবং আজকের আয়োজন এবং এই প্রীতি ম্যাচের আগে আপনিও যুক্ত হলেন, কেমন অনুভূতি? ধন্যবাদ ইকবাল ভাই, অসংখ্য ধন্যবাদ। আসলে ভাই আমাদের আয়োজন একটু ব্যতিক্রম থাকে, এটা সবাই জানে। লাইভে আমরা সচরাচর করে থাকি। কি বলবো, আজকে যে জাতীয় টিমের প্লেয়াররা আমাদের ইনভাইটে আসছে, এটাই ভাই। আসলে শেষ পর্যন্ত আমরা ফার্স্ট টু লাস্ট থাকবো। আর দর্শকদেরকে বলবো যে এই খেলাটা ন্যাশনাল টিমের সাবেক ন্যাশনাল প্লেয়ারদের খেলাটা লাইভ দেখে আপনারা সবাই শেয়ার করে নেবেন। আর আমরাও তো দেখবো, ইভেন এই খেলার পরে আমরা ফাইনাল উত্তীর্ণ হয়েছি, আমরা ফাইনাল খেলা খেলবো ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। টিম ব্লু এর হয়ে খেলবেন এবং পুরো মাঠ জুড়ে যাকে দেখবেন ভাই বিভিন্ন মাঠে থেকে কিন্তু স্পন্সর করে থাকেন আমাদেরকে। এবং আজকেও যাকে দেখা যাচ্ছে চমৎকার একটা মুহূর্তে তুললাম। আমরা চলে যাবো আমাদের নির্দিষ্ট জায়গায়, যেখান থেকে আপনাদেরকে পুরো লড়াইটা দেখাবো। অনেক ব্যানার ফেস্টিভ কিন্তু রয়েছে, পোস্টার এবং ব্যানার কিন্তু চারিদিকে একটা চমৎকার উৎসব মুখর পরিবেশ প্রতিদিনের মতো। আজকে আমরা মনে হয় আমাদের মাইক্রোফোনের সাউন্ডটা একটু ঠিক করবো আপনাদের সুবিধার্থে।
আমরা এই মুহূর্তে আমাদের সাউন্ডটা ঠিক করছি যাতে করে একটু সুন্দরভাবে শুনতে পারেন আপনারা। সাউন্ডটা ঠিক আছে কিনা? ইমরান আজিজ ভাই আছেন, জান্নাত আক্তার আইডি থেকে কমেন্ট এসছে এবং ইমরান আজিজ আছেন। সাউন্ডটা ঠিক শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক মতো কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমাদের সাথে আজকের ইভেন্টে ফটোগ্রাফি করছেন রানা ইভেন্ট ম্যানেজমেন্ট। ধন্যবাদ আমি রানাকে সময় দেওয়ার জন্য। সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করা হচ্ছে। আবারও প্রাইভেট স্পোর্টসের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সাউন্ডটা ঠিক আছে কিনা কাইন্ডলি একটু কমেন্টে জানিয়ে দিন। সেই ক্ষণের অপেক্ষায় অনেকেই হয়তোবা ছিলেন আমাদের সাথে এবং আশা করি আজকে অনেকগুলো লড়াই হবে। ক্যাপ্টেন নির্বাচন করার জন্য আমাদের বাইডার স্পোর্টস জোনের সদস্যরা ক্যাপ্টেন্সি ব্যাট পরিয়ে দেবে। আমাদের এখানে লোকমান ভাইকে অনুরোধ করছি, আমাদের লোকমান ফখরুজ্জামান তিনজনকে অনুরোধ করছি। খেলোয়াড়দের নামের তালিকা আপনাদেরকে জানিয়ে দিতে চাই কারা কারা খেলছেন উভয় দুটি টিমের হয়ে। ক্যাপ্টেন্সি ব্যাট লোকমান ভাই সহ আমাদের লোকমান যারা যারা খেলছেন দুটি টিমের হয়ে খেলোয়াড়দের সবাই মিলে নামের তালিকা জানিয়ে দেব। এবার অনুরোধ করছি লাভলু ভাই, ফখরু, লোকমান এবং লোকমান ভাইকে ঢাকা জাতীয় দলের ক্যাপ্টেনকে ক্যাপ্টেন্সি বেল্ট পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি, চলে আসার জন্য অনুরোধ করছি। আমাদের সিলেটের এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক জাতীয় দলের খেলোয়াড়দের পক্ষ থেকে খেলোয়াড়দের নামের তালিকায় যারা রয়েছেন টিপু, রমজান, মিলন, ফলো, বাবু, সেলিম বক্কর এবং সোহেল। অন্য দিকটায় সিলেট জেলা টিমের হয়ে যারা খেলছেন, সাবেক জেলা দলের হয়ে যারা সিলেট জেলা দলে যারা একটা সময় মাঠ কাঁপাতেন তাদের একটু নামটা আপনাদেরকে দেখে নিচ্ছি। নাসির রয়েছেন, রাজা, দানু, কামরুল, খালিক, সাইম, রাসেল, সোহেল রানা, মিল্টন এবং রিপন। অতিরিক্ত শো জানিয়ে দিলাম। হোপফুলি আপনারা আমাদের সাথেই আছেন। যারা যারা এই মুহূর্তে যোগ করলেন আপনাদের জন্য আরেকবার তালিকাটা দেখিয়ে দিচ্ছি। শাহাজুদ্দিন টিপু নামটা শুরুতেই দেখতে পাচ্ছেন। বাংলাদেশের সেই একটা সময় দুর্দান্ত খেলোয়াড়, গোল্ডেন বয়কে তো শাহাজুদ্দিন টিপু সহ রমজান সহ অনেক প্লেয়ার রয়েছেন যাদের খেলা দেখে আপনারা নিঃসন্দেহে ফুটবলের এক অনন্যতা খুঁজে পাবেন। হারিয়ে যাওয়া সেই অতীত ফুটবলকে খুঁজে পাবেন, এটা নিঃসন্দেহে বলাই যায়। এবং জেলা টিমের সত্যিকার অর্থে প্রত্যেকেই আপনাদের পছন্দের প্লেয়ার একটা সময় ছিলেন, এরকমই বলতে পারি। নো প্রবলেম। এবার কিন্তু কমেন্ট করে দিতে হবে। রাহাত আহমেদ, রাহাত আহমেদ আইডি থেকে মনু ভাই রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি মনু ভাইকে কমিটি যুক্ত হবার জন্য। কারণ 10 জনকে আমরা পুরস্কৃত করবো, সে সাথে রয়েছে একটি দারুণ একটি মোবাইল সেট রয়েছে। শর্ট মারেন, গোল করেন, মোবাইল সেট নিয়ে যান। আপনাদেরকে অনুরোধ করছি যারা 30-এর উপরে বয়স যারা রয়েছে তারা সবাই এই খেলায় করতে পারবে। এবারে আমরা স্কোরবোর্ডটা যোগ করব আপনাদের জন্য। স্কোরবোর্ডটা যোগ করছি। হোপফুলি আমাদের সাথেই আছেন। কিক অফের অপেক্ষা এন্ড স্টার্ট। ম্যাচটা শুরু হয়ে গেছে। সেলিম বকর একটা সময় মাঠ মাতানো,
ন্যাশনাল টিমের সাবেক প্লেয়ার, বিভিন্ন মাঠে ওনারা খেলেছেন, ওনাদের সেই পরিচয়টুকু আপনারা জানেন ইতিমধ্যে। কামরুল হাসান, ও সেলিম বকর, all is gold. নিজেদের মধ্যে আদান প্রদানে ব্যস্ত রয়েছেন। দেখা যাক কাকে দিচ্ছেন। নিজেদের মধ্যে আদান প্রদান। একদিকে গোলরক্ষক সোহেল রয়েছেন, জাতীয় দলের হয়ে মাঠ কাঁপানো সেই নাম। সেভিং চ্যালেঞ্জ, ও কঠিন পরীক্ষা প্রথমেই। জেলা দলের বিপক্ষে একটা পাওয়ার কিক এসছিল, এখানে অনেকেই সেই গুণীজনদের মধ্যে যাদের পরিচয়টা একটু আলাদাভাবে আপনাদেরকে মনে করিয়ে দিতে হবে। তাদের মধ্যে অবশ্য মিলন, তিনি কিন্তু অনূর্ধ্ব 19 জাতীয় দলে এবং মূল জাতীয় দলে খেলেছিলেন। মোহামেডান স্পোর্টিং ক্লাব, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন ক্লাবে তিনি খেলার যথেষ্ট অভিজ্ঞতা আছে। এবং আজকে এই বিশেষ আকর্ষণ প্রীতি ম্যাচ, পাল্টা আক্রমণে যাচ্ছে সিলেট জেলার সাবেক দল। সাবেক এই প্লেয়ারদের না, শাহাজউদ্দিন টিপু কিছু একটা আবদার জানাচ্ছেন। গোল্ডেন বয়কে তো শাহাজউদ্দিন টিপু, তিনি কিন্তু নেতৃত্ব দিচ্ছেন এক্স প্লেয়ার ন্যাশনাল টিমের। সোহেল, সিলেটেরই অহংকার, অনেকেই রয়েছেন এখানে দেখা যাচ্ছে। ছোট ছোট পাসের মধ্যে খেলাটা জমিয়ে তোলার চেষ্টায়, কিন্তু না। যে কথা বলছিলাম, রমজান তিনি কিন্তু ফরাজগঞ্জ, মোহামেডান, মুক্তিযোদ্ধা অনূর্ধ্ব 19 জাতীয় দলের খেলোয়াড় ছিলেন। ন্যাশনাল টিমের স্পর্শ লাগানো, দেখা যাক সেই টিমটা বিপক্ষে একটা দুর্দান্ত একটা কিক নিয়েছিলেন কামরুল হাসান। তিনি কিন্তু রাইট ব্যাক থেকে শুরু করে রাইট মিড পর্যন্ত তার যথেষ্ট আনাগোনা কিন্তু রয়েছে, বলা যায় না তিনি কিছু একটা করে নিতে পারেন। সেলিম বকরের সাথে টক্কর দিয়েছিলেন, সেখানে বসে মধ্য মাঠ থেকে ডান প্রান্ত দিয়ে পাওয়ার কিক হবে। শাহাজউদ্দিন টিপু ওয়াজ আ কিকার, আড়াআড়ি পাস এবং অল্পের জন্য গোলটা হয়েও হলো না। আবারও আক্রমণে যাচ্ছে সাবেক সিলেট জেলা দল। ম্যাচ পরিচালনায় রয়েছেন কামরান হোসেন, অভিজ্ঞ, এবং ডান দিকে আব্দুল কাইয়ুম, আব্দুল মুকিত রাজন তার ঠিক বিপরীত পাশে। ফ্রিকিক ইনডোর মৌচাক শিবগঞ্জে রয়েছে আমরা ম্যাচ পরিচালকের বাসী। কেমন লাগছে আসলে সাবেকদের খেলাটা দেখতে? পুরান চাল ভাতে পারে এবং ওল্ড ইজ গোল্ড, এই দুটি প্রবাদকে সামনে নিয়ে আসলে অবশ্যই আপনারা কিছু একটা খুঁজে পাবেন। আজকের এই ম্যাচে আপনার পছন্দের কোন টিম? সাবেক জাতীয় দলের খেলোয়াড়েরা নাকি সিলেট জেলা দলের সাবেক খেলোয়াড়েরা? দেখা যাক। চমৎকারভাবে বলটা কুচিয়ে নিচ্ছে সেলিম বকরের কাছ থেকে, শেষ পর্যন্ত না, সিলেট জেলা দলের নিয়ন্ত্রণে। ওহো, শাহিদ আহমেদ অনেক সুন্দর লিখেছেন, ধন্যবাদ জানাই শাহিদকে, আমাদের গ্রামের ছেলে। তিলপাড়া ইউনিয়নের পাওয়ার কিক ছিল, যে কথা বলতে চাচ্ছিলাম, ধন্যবাদ জানাই শাহিদকে। দেখা যাক, শাহিদ আসলে খেলাটা হচ্ছে একটা আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচ, যেখানে বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড়েরা এবং সিলেট জেলা দলের সাবেক তারকা খেলোয়াড়েরা খেলে যাচ্ছেন। কেমন ভালো লাগছে ম্যাচটা দেখে।
কি মনে হয় সাদা জার্সিতে কিন্তু খেলে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড়েরা এবং নীল সাদা যাদের মিশ্রণ, নীল কালার জার্সি হচ্ছে জেলা দলের। ডান পায়ে জোরালো কিক, সেন্ডব্যাক, শাহাজুদ্দিন টিপু, স্কিপার, এক্স ন্যাশনাল টিম, রাইট ফরওয়ার্ড থেকে কোন সীমানায় কিক হয়েছিল, very much enjoyable আজকের টাইডি ম্যাচ। ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের আয়োজন নিঃসন্দেহে দারুণ প্রশংসনীয়। এরপরে আরও কিছু চমক রয়েছে আপনাদের জন্য। কামরুল হাসান, নান্নু লক্ষ্যভ্রষ্ট কিক নিয়েছিলেন, সেলিম বক্কর চমৎকার করে দিয়েছেন এবং সেটা কিন্তু একটা দারুণ প্লেসিং শুটের মতো। কতটা কুইক, এখনো তাদের সেই সেন্সটা বয়সের সাথে এক্সিলেন্ট আইডিয়া। সেলিম বক্কর গোলরক্ষক ফেলে দেওয়া সেই কিক, অপর দিকের গোলরক্ষক কিছুটা হলেও চমকে উঠলেন, কিছু করার নেই। উভয় দিকে 0-0 স্কোর লাইন। প্রচুর দর্শক এসছেন, মাঠের চারপাশ ঘিরে আছে। ইনডোরে স্পেশালি এত দর্শক আপনি খুঁজে পাবেন। হ্যাঁ ছিল খালিক শো, একাধিক প্লেয়ার। তবে কি করবেন, বাংলাদেশ জাতীয় দলের একটা সময়ের মাঠ কাঁপানোর সেই সুহেলকে দেখতে পাচ্ছেন, সাব্বির আহমেদ সুহেল। তিনি দারুণ একটা গোলকিপিংয়ের পরিচয় বহন করেছেন তার সময় এবং এখন অবধি যিনি যেই বারে দাঁড়ান না কেন বারটা তার মাথা থেকে খানিকটা উপরে হয় এবং রীতিমতো তিনি হাত দিয়ে নাগাল পান, সেরকম হাইটের একজন খেলোয়াড়। বয়সটা যাই হোক না কেন এখনও খেলে যাচ্ছেন। আমরা ধন্যবাদ জানাই ভাই ব্রাদার্স স্পোর্টস জোন পুরো পরিবার এবং এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত এগিয়ে এসেছেন। দেলোয়ার মুহিন ভাই ধন্যবাদ জানাই, লোকমান ভাই সহ যারা দায়িত্বশীল এখানে কাজ করে যাচ্ছেন এই ভাই ব্রাদার্সকে নিয়ে। আবারও আক্রমণ, বলতে না বলতেই দেখা যাক, হাল ছেড়ে দিতে চাচ্ছেন না কামরান হোসেন। এই বিষয়টা একেবারে ফেলে দিতে চাননি। চমৎকার ডান পায়ে কিক ছিল, শেষ পর্যন্ত কিছু করার নেই। কাকে দিবেন খুঁজছেন, নিজেদের মধ্যে আদান প্রদানের চেষ্টা না। আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচ এবং একটা প্রিমিয়ার লিগ আছে, সেটা হবে ফাইনাল। তবে সেই ফাইনালের আগে এই মুহূর্তে এই খেলাটি এবং তারপরে শুরু হবে দর্শকদের একটা প্রতিযোগিতা। কিন্তু না, তুমুল লড়াই। আজকে পোলো খেলছেন, পোলো ঢাকা বনইতে খেলেছেন, ফরাশগঞ্জ রহমতগঞ্জের হয়ে খেলেছেন, সাবেক অনূর্ধ্ব 19 জাতীয় দলের খেলায় তিনি কিন্তু ছিলেন। দেখা যাক এই মুহূর্তে সেই টিমটার আক্রমণে যাওয়ার পরিকল্পনা না, শেষ পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে। আবার পাল্টা অ্যাটাক, সাবেক জাতীয় দল আক্রমণে। দর্শকরা উল্লাস করছেন, কিন্তু সেখানে পারবেন কি না, রীতিমতো জেলা দলের খেলোয়াড়দের পায়ে ব্যাক পাস করে দিলেন কামরুল হাসান, কখনো রাইট ব্যাক কখনো লেফট। একটা অসাধারণ একটা আয়োজন, যে কথা বলছিলাম পোলো মাহফুব ভাই কিন্তু পোলো ভাই তিনি কিন্তু টেকনিক্যাল কমিটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, এখানে শ্রদ্ধাভাজন অনেকেই রয়েছেন, গুণীজনেরা বাংলাদেশ ফুটবলের সাথে কাজ করে যাচ্ছেন, বিশেষ করে সিলেটের ফুটবলকে নিয়ে যারা ভাবেন সেরকম অনেকেই রয়েছেন এখানে। ভাই ব্রাদার্স স্পোর্টস জোন
সত্যি একটা প্রশংসা দাবিদারি মুহূর্তে পলো বল পেয়েছেন এবং চমৎকার ভাবে লক্ষ্য ছিল, তবে গোলরক্ষক তার থেকেও যেন বেশি প্রিপেয়ার ছিলেন বলটা তার গ্লাভস বন্দি করার জন্য। গুড ইন্টেনশন, নিজেদের মধ্যে আদান প্রদানের একটা পরিকল্পনা, কাকে দিবেন বুঝছেন। আজকের এই ম্যাচে লাইভ স্পন্সরিং এসেছেন মোয়াজ্জেম বকজেম। ধন্যবাদ জানাই সিলেট সিটি কর্পোরেশনের বিষ্ণুগড়ের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী পাওয়া কেক। ভাই গোল তো নয়, এখনো গোলের দেখা পায়নি কোনো দলই। কে কোথেকে আছেন প্লিজ কমেন্টে যোগ হবেন, শেয়ার করে দিবেন আজকের এই ম্যাচ, কেননা এখানে অনেক গুণীজন রয়েছেন। শাহাজুদ্দিন, গোল্ডেন বয় খ্যাত সেই শাহাজুদ্দিন টেপো কিক নিয়েছেন, সরাসরি গোল রক্ষকের হাতে চলে যাচ্ছে, কেননা এখানে প্রত্যেকেই বেশ অল ইজ গোল। লেফট ফরওয়ার্ডে সিলেট জেলা দল, সাবেকের লড়াই, অন্যদিকে আবেগের লড়াই, দুদিকেই হয়তোবা। যাই হোক, আমরা খেয়াল করছি কোণে কোণে আমরা লাইভটা একটু নিচুতে নিচ্ছি, তাহলে মনে হয় একটু সুবিধা হবে দেখাতে। দেখা যাক কাকে দিচ্ছেন। নিজেদের মধ্যে আদান প্রদানের চেষ্টা, জেলা দলের আক্রমণে যাওয়ার পরিকল্পনা, সেখানে রিপন রাইট ব্যাকে রয়েছেন, গোলরক্ষকের নিয়ন্ত্রণে দিয়েছেন এবং গোলরক্ষক তাৎক্ষণিক তার গ্লাভসে নিয়েছেন। দেখা যাক, এবারে মনে হচ্ছে আক্রমণের মাধ্যমে ফলাফলটা নিয়ে আসতে পারে, কিন্তু না, সেখানে লম্বা দেহে সুঠাম দেহের অধিকারী সেই সাবির আহমদ সোহেল, তিনি কিন্তু অপেক্ষায় রয়েছেন যে কোনো বলকে তার গ্লাভসবন্দি করার জন্য। দেখা যাক আক্রমণে বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড়েরা, আন্ডার-19 ন্যাশনাল টিম অনেকেই খেলেছেন, অনেকেই জাতীয় টিমে খেলেছেন মূল জাতীয় দলটায়। এরপরে কিন্তু লটারি স্পেশাল একটা ভাগ্য নির্ধারণী সেই পায়ের উপর নির্ভর করবে, মানে কি যাদের পা নিখুঁত থাকবে দর্শকদের জন্য সেই স্পেশাল কিছু কেক রয়েছে, যাদের বল পা থেকে বল সরাসরি গোল পোস্টে যাবে তারাই কিন্তু সেই পুরস্কারের দাবিদার হবেন। অনেকেই গতকাল অংশগ্রহণ করেছেন, আমরা সেটা দেখাতে পারিনি, তবে এখানে কিছু একটা পড়ার মতো আশঙ্কা ছিল। দুর্দান্ত একটা ম্যাচের কিন্তু লড়াই আপনারা উপভোগ করে যাচ্ছেন। লম্বা কেক, রিয়েলি স্মার্ট। কাকে দিবেন খুঁজছেন, চমৎকার ডান প্রান্ত দিয়ে আক্রমণে আসার চেষ্টা, কোনো কাজ হয়নি। শাহাজুদ্দিন টিপু, পলো ব্যাট হয়েছে রিপনের, গোলরক্ষক একটা সময়ের দুর্দান্ত অভিজ্ঞ সেই সোহেল রয়েছেন, কিন্তু না, সেলিম বক্কর স্পেশাল ওয়ান, ভীষণ টাইনি। আসলে প্রীতি ম্যাচের মধ্য দিয়ে ওনারা মেসেজ দিচ্ছেন যে সেই তৃণমূল পর্যায়ের ফুটবলারদেরকে আমরা বলবো, এখানে অনেক কিছুই আমরা পাচ্ছি। যদিও আসলে টেম্পারেচারটা কেমন এই মুহূর্তে যদি প্রশ্ন করেন, তাহলে আসলে গরমের তাপটা ভীষণ,
অনেকেরই ফিল হচ্ছে, তবুও খেলার এই ম্যাচটা কেউ মিস করতে চাইছেন না। বিশেষ করে দর্শকের উপস্থিতি আপনাকে ভাবিয়ে তুলতে পারে, অনেকেই কিন্তু আজকে খেলা উপভোগ করে যাচ্ছেন। আমরা যদি একটু দর্শককে দেখাই, এই পাশটায় প্রচুর পরিমাণ দর্শক রয়েছেন। কেক নেওয়ার চেষ্টা, জোরের সাথে কেক, দারুণ কিন্তু আমরা উপভোগ করছি। মিল্টন কাকে দিলেন, এখানে অনেকেই বিভিন্ন পদে ওনারা আছেন। ও কিকের পর কিক হচ্ছে, গোল আদায়ের লক্ষ্যটা কিন্তু মিল্টন আবার বল পেয়েছেন, চমৎকারভাবে দিয়েছেন, থ্রু পাস ছিল, নাইস নাটমেক, একটা দারুণ নাটমেক দেখলাম, তাও মিল্টন তিনি সেটা দেখালেন। উড়ন্ত বল রিসিভ করার চেষ্টা, পলো বাট ফাম্বল, সেখানে আবার মিল্টন, কুইক এনাফ, ডাইরেক্ট কিক, সরাসরি কিকটা নিয়েছিলেন গোলরক্ষক বরাবর। আজকের এই ম্যাচ কিন্তু লাইভ স্পন্সরে গিয়েছেন জেম ভাই, ধন্যবাদ জানাচ্ছি। সিলেট সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী রিপন। দুদিকেই 0-0 স্কোর লাইন। ফার্স্ট হাফের খেলা চলছে। অভিজ্ঞ ম্যাচ পরিচালকরা রয়েছেন, কামরান হোসেন বাসিতে রয়েছেন একদিকে, অন্যদিকে আব্দুল মুকিস রাজন, ঠিক যেই দিকে ক্যামেরা দেখাচ্ছি আপনাদেরকে এ পাশটায় আব্দুল কাইয়ুম। আব্দুল মুকিস রাজন এবং আব্দুল কাইয়ুম দুজনেই কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছেন কামরান হোসেনকে। তবে মাঠের সাপোর্টটা কেমন হবে, মিল্টন কাকে খুঁজছেন এবং কে তার সেই সহযোগী? অবশ্যই সাইমকে দিয়েছিলেন, চমৎকার রিপন, ব্যাক টু ব্যাক মিল্টন। তাকে দিয়ে কাজ হবার একটা আশঙ্কা রয়েছে এবং তিনি সে কারণে তার দায়িত্বটা তিনি নিজেই নিচ্ছেন, বারবার মনে হয় সাপ্লাইটা পৌঁছে দেওয়ার। ঠিকানাটা যেখানে যাক না কেন সেই গোলবারটা স্পর্শ করতেই হবে। স্কোর লাইনে শূন্যতা, ফার্স্ট হাফ প্রায় শেষ দিকে ম্যাচ। গুড টু সি অ্যাগেইন শাহজুদ্দিন টেপো, গোল্ডেন বয় খ্যাত, সুযোগ বুঝে কিন্তু কিক নিয়েছিলেন গোলরক্ষক, দুর্দান্ত ট্রাই করেছেন। দুদিকেই অ্যাটাক পাল্টা অ্যাটাক হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা এই টুর্নামেন্টে এগিয়ে এসেছেন স্পন্সর হিসেবে। শাহজুদ্দিন টিপু চমৎকার দিয়েছেন এবং না, দেখা যাক কাকে দিচ্ছেন। আর এই পাসের চেষ্টা, সম্ভবত হ্যান্ডবল। কামরান হোসেনের তাৎক্ষণিক পাশে কিন্তু বেজে উঠছে, সিচুয়েশনটা রিড করছেন উভয় দিকেই। আবারও একটা আক্রমণের সুযোগ এবং সেটাকে মনে হয় রিপন কাজে লাগাতে পারবেন, তবে সেটা সাহেব তিনি আফসোস করছিলেন, আমার দেখে আসলে আমি মনে হয় কাজে লাগাতে পারতাম। লিজেন্ডদের খেলা হচ্ছে এক কথায় আজকে।
আলতো করে উঠিয়েছেন বল, নিজেদের মতো আদান প্রদান এবং সাব্বির আহমদ সোহেল স্মার্ট গোল কিপিং, যার হাত ধরে কিন্তু অনেক প্লেয়ার ইতিমধ্যে তৈরি হয়েছে এবং সত্যি এখানে যারাই আছেন অনেকেরই হাত ধরে অনেক ফুটবলার দেশের বিভিন্ন গ্রাউন্ডকে তারা কিন্তু ছুঁয়েছেন। বিভিন্ন বড় বড় টুর্নামেন্ট, ক্লাব, লিগ সব কিছুই যেন স্পর্শ করেছেন। দেখা যাক এই মুহূর্তে চমৎকার একটা সুযোগ, সালিম বক্করকে উদ্দেশ্য করে বলটা বাড়িয়েছিলেন। গোল কি হবে? চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ, শাহাজউদ্দিন টিপু শেষ পর্যন্ত ক্লিয়ার করেই ছাড়লেন। ফ্যান্টাস্টিক, রিয়েলি ফ্যান্টাস্টিক ফার্স্ট হাফ। Been completed right now. Hopefully আপনারা যারা আমাদের সাথে আছেন অবশ্যই আমাদেরকে হেল্প করবেন আপনাদের কমেন্টের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে। এই মুহূর্তে হাফ টাইম, আমরা সেই মধ্যবিরতিতে আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন। বাংলাদেশ সাবেক জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে যারা রয়েছেন, টিপু রয়েছেন, শাহাজউদ্দিন টিপু, রমজান, মিলন দারুণ খেলে যাচ্ছেন, পলো রয়েছেন, অনেকেরই পরিচিত পলো, ফুটবলের জগতে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি রয়েছেন বাবু, সেলিম বক্কর, সুহেল, দুর্দান্ত কিছু নাম। এবং সেই সাথে যদি সাবেক জেলা দলের অতিরিক্ত সহ অনেকেই রয়েছেন, নাসির উদ্দিন, রাজা, নান্নু, কামরুল, খালিক, সাইম, রাসেল, সোহেল রানা, মিল্টন এবং রিপন। যারাই আছেন আমাদের সাথে সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। হাফ টাইমের মধ্যে ধন্যবাদ দিতে হবে আজকে ভাই ব্রাদার্স স্পোর্টস জোনকে এত সুন্দর একটা প্রীতি ম্যাচের আয়োজন করার জন্য। ধন্যবাদ জানাই সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা খেলছেন তারা কিন্তু এক সময় সিলেট জেলা দলে 80-90 দশকে দাপট খেলেছেন। যারা খেলছেন প্রতিপক্ষ দলে বাংলাদেশ জাতীয় দলে গোল্ডেন শাহাজউদ্দিন টিপু সহ, মিলন সহ অনেক যাচ্ছেন, রায়হান সহ অনেকে খেলে যাচ্ছেন, বাবু ভাই সহ, বাবু রহমান পল সহ। নিঃসন্দেহে এই আয়োজন ভাই ব্রাদার্স স্পোর্টস জোনের দেলোয়ার মঈন ভাই, লোকমান ভাই, খসরু ভাই সহ এই আয়োজন অসাধারণ। এরপরে কাঙ্ক্ষিত গ্র্যান্ড ফাইনাল ম্যাচ টিম ব্লু এবং টিম হোয়াইট মুখোমুখি হবে। ভাই কেমন হচ্ছে এই যে জাতীয় দলের ফুটবলার মিলন ভাই দুর্দান্ত শট নিলেন, সোহেল ভাই সেভ করলেন, রাসেল ভাই সেভ করলেন, কেমন হচ্ছে ম্যাচ? ধন্যবাদ সোহেল ভাই, আসলে অসাধারণ একটি ম্যাচ। মানে তারপর
অনেক মানুষ লাইভে আছে আপনার চ্যানেলের সাথে, এখানে যারা উপস্থিত আছেন সবাই খুব এক্সাইটেড। আমি আসলে আবারও প্রাইভেট স্পোর্টসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের ঢাকাতে আগত যে মেহমান ভাইরা আসছেন এখানে, আমাদের সিলেটের সাবেক ফুটবলাররা যারা আছেন সবাই এসেছেন ডিমান্ড যে মানে যাত্রীদের একটা অবস্থা তৈরি করেছেন ওনার নিজেই। তো আমি এখানে পরিচয় দেওয়ার কিছু নেই। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে এত সুন্দর একটি সময় একটি ফুটবল উপহার দিচ্ছিলাম। আর আমাদের সবাই জানেন এখানে ছোট বড় সবাই দেশে বিদেশের আমাদের যে সদস্যবৃন্দ আছেন সবাই, বিশেষ করে দেওয়ার মহিন ভাই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এই প্রোগ্রামটা এখানে আসছি। তো আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি মহিন ভাইকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাই, আরও ধন্যবাদ জানাই সিলেট জেলার সাবেক ফুটবলার মহসিন ভাই এখানে উপস্থিত হয়েছেন, নাসিরউদ্দিন ভাই উপস্থিত হয়েছেন, সোহেল ভাই উপস্থিত হয়েছেন। খেলা শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে গ্র্যান্ড ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, এরপরে খেলা শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। So second half started. Tuki the second half start. গরম কিন্তু আস্তে আস্তে আমরা ফিল করছি, অনেকটা ঘাম অবস্থা, যদিও খুব একটা আজকে রূপ দেখতে পাইনি। কালো মেঘ আকাশে ঘোরাফেরা করেছিল। দেখা যাক এই মুহূর্তে কার সম্ভাবনা, সেই আকাশে একটা আশা সূর্যোদয় হচ্ছে কিনা। রুবেল আহমেদ নান্নো কিকটা নিয়েছিলেন, বল কিন্তু উড়ে উড়ে শেষ পর্যন্ত ইনডোরের সেই উপরের জালে প্রবেশ করে নিয়েছে। সেটা চলে আসবে, অনেক দায়িত্বশীলরা রয়েছেন এখানে। কর্নার কিক, বল আছে তো, বল আছে। চমৎকার কাকে দিচ্ছেন দেখা যাক এই মুহূর্তে। জোরের সাথে কিক নেওয়ার চেষ্টা, শাহাজউদ্দিন টিপু না আলতো করে দিলেন এই মুহূর্তে রক্ষণভাগ সীমানায়, যেখানে অবশ্য খুব সম্ভব খালিক করেছেন। এবং ফরওয়ার্ডে খুবই চমৎকার সুযোগ ছিল বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের জন্য। নাজিম আহমদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাউন্ড ঠিক আছে কিনা, ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা নাজিম ভাই সেটা জানিয়ে দেবেন। নাজিম ভাই এই মুহূর্তে আপনি কোথা থেকে দেখছেন? আপনার কমেন্টটা দেখে সত্যিই ভালো লাগছে, আর আশা করি সাথেই থাকবেন। আজকে কয় ম্যাচ হবে? আজকে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এটা কিন্তু আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচ। বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ফুটবলাররা রয়েছেন সিলেট জেলা দলের সাবেক খেলোয়াড়েরা, দুই দলে খেলে যাচ্ছেন। তারপরে কিন্তু দর্শকদের জন্য স্পেশাল একটা মানে কি পর্ব রয়েছে। তারপরেই কিন্তু সেই কাঙ্ক্ষিত ফাইনাল হবে। তার আগে চমৎকার গোলটা করলেন কাইম ভাই, শাহাজউদ্দিন টিপু, গোল্ডেন বয় খ্যাত শাহাজউদ্দিন টিপু। চমৎকার 6 নাম্বার জার্সি, এবং তিনি কিন্তু তার নামের পরিচয়টা আবারও জানান দিলেন। এক্সিলেন্ট স্কোরিং সেকেন্ড হাফের শুরুতেই। ওস্তাদের মার কিন্তু শেষরা যেটা বলা হয়ে থাকে, দ্বিতীয় দেশে সেটাই যেন প্রমাণ করলেন। রাজা ক্লিয়ার করার চেষ্টা করে যাচ্ছেন, হ্যাট হয়েছে নিজেদের মধ্যে বলটা নেওয়ার প্রচেষ্টা, কিন্তু না, ডান পায়ে কিক। জাস্ট অ্যামেজিং, হোয়াট এ ফুটবল। উভয় টিমের মধ্যে সাদা কালার জার্সিতে খেলে যাচ্ছেন সাবেক জাতীয় দলের খেলোয়াড়েরা, এবং জেলা দলের খেলোয়াড়েরা খেলছেন নীল কালার জার্সি পরে, যেটা স্কোরবোর্ডের সাথে মিল করে রাখা হয়েছে। আমরা স্কোরবোর্ডে সেটা মিল করে রেখেছি। ও একেবারে নিখুঁত একটা প্রচেষ্টা ছিল। কামরান হোসেন রয়েছেন ম্যাচ পরিচালনায়, রয়েছেন দুইজন সহযোগী আব্দুল মুকিত প্রাজন এবং
আব্দুল কাইয়ুম, এখানটায় আব্দুল কাইয়ুম দেখতে পাচ্ছেন। চমৎকার বল দখলে লড়াই, চমৎকার নান্নু আড়ারি পাশে চেষ্টা, দূর থেকে লক্ষ্য কামরুল হাসানের। সোহেল রানা কিন্তু রয়েছেন, সোহেল রানাকে দেখতে পাচ্ছেন ভীষণ উজ্জীবিত। সোহেল রানা ট্রাই করবেন হয়তো একটিবার। সেলিম বক্কর ডান দিক থেকে যাচ্ছেন, টিমমেটকে ক্রসের অপেক্ষা টিমমেটের কাছ থেকে। সত্যি এই আয়োজনটার সাথে ওনাদের অনেক অনেক ধন্যবাদ। একটা কমেন্ট চলে এসেছি, যাই হোক এই আয়োজনটার সাথে এরকম একটা ম্যাচ হবে সেটা নিঃসন্দেহে একটা বড় ব্যাপার স্যাপার ভাই ব্রাদার স্পোর্টস শিবগঞ্জের জন্য। দিলর মিন ভাই, লোকমান ভাই, আরও যারা রয়েছেন সকলকে ধন্যবাদ জানাতেই হবে। ওনাদের পরিশ্রম একটা সফল সমাপ্তি আজকে আমরা দেখব। কামরুল হাসান এবার দেখার পালা সেদিকটায়, রুবেল আহমদ নান্নু বল পেয়েছেন, খুব সম্ভব না না না, চেষ্টাটুকু করলেন, এটলিস্ট গোল হয় কিনা। সাব্বির আহমদ সোহেল ফাঁকা গোল পোস্ট থেকে বের হয়ে গিয়েছিলেন, কিছু করার নেই, তিনি নিজ দায়িত্বটা। নাজিম আহমেদ এসেছেন ক্যামেরাম্যান করি, ও আচ্ছা এসেছেন আমাদের ক্যামেরা পার্সন নাজিম ভাই রয়েছেন, অনেক ধন্যবাদ নাজিম ভাইকে, এসেছেনের আমাদের নাজিম ভাই, ধন্যবাদ জানাই আপনাকে কমেন্টে যোগ হবার জন্য। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। আবার কিন্তু বাদিক থেকে রুবেল আহমদ নান্নু, কিক নেবেন কি নেবেন না, চমৎকার সোহেল রানা চেষ্টা করবেন তার পায়ে নেওয়ার জন্য, কিন্তু না, সেখানে নিজেদের মধ্যে একটা কমিউনিকেশনের প্রয়োজন অনুভব করলেন। শাহাজউদ্দিন টেপো, অ্যানাদার স্মার্ট কিক অন টার্গেট, ভেরি কন্ট্রোল, ভেরি মাচ কন্ট্রোল বলতে হবে, পায়ের জাদুটা স্পেশালি। এরকম একটি আয়োজনে সত্যি ওনারা ইয়াংদের জন্য, আগামী দিনে যারা প্রজন্ম তাদের জন্য একটা বাড়তি মেসেজ দিচ্ছেন। সেলিম বক্কর এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, হাফওয়ে লাইন সেন্টার স্পট থেকে কিক নিয়েছেন, নিজেই একটুখানি এগুলেন, কিকটা নিলেন সরাসরি গোলরক্ষক বরাবর। রিপন না, নীল জার্সিতে সাবেক সিলেট জেলা দলের খেলোয়াড়েরা এবং সাবেক বাংলাদেশ জাতীয় দল আন্ডার-19 এবং বাংলাদেশের মূল দলের অনেক খেলোয়াড়রা খেলে যাচ্ছেন। এফডি মুস্তফা বলতে না বলতেই এই মুহূর্তে যুক্ত আছেন সাতিপুর থেকে বাদার, কি যেন লিখেছেন স্পোর্টস কর্নার, ব্রাদার সি স্পোর্টস কর্নার, কি যেন চেষ্টা করেছেন, লেফট কর্নার থেকে কাজ হয়নি। রাহাত আহমেদ আইডি থেকে মনু ভাই আছেন, আপনাকে ধন্যবাদ জানাই। আবারও এবার কিন্তু টিপো মনে হয় দ্বিতীয় গোলটা পেয়ে যেতে পারতেন, সেটা প্রায় হয়ে যাচ্ছিল, মিস করলেন, আফসোস। এবার কোন দিকটায় যাচ্ছে, আর এই পাস পড়া পাড়ায় রেখেছেন প্লেয়াররা। মুস্তফা ভাই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কমেন্টে যুক্ত হওয়ার জন্য, সাথে থাকার জন্য। ছোট ছোট পাস, ব্রিলিয়ান্ট মুভিং, বাদিক থেকে আক্রমণ, ক্রস করেছেন, সেলিম বক্কর একটু ফান করে নিলেন গোলরক্ষকের সাথে। কেন তুমি আমার সামনে এসে বাধা হয়ে দাঁড়ালেন সেটা হয়তো বা তিনি বোঝাতে চাইলেন। এক্সাইটমেন্টটা কিন্তু এবার খেয়াল করছি বেড়ে যাচ্ছে, যদিও আকর্ষণীয় একটা প্রীতি ফুটবল ম্যাচ।
এক্সিলেন্ট ওয়েতে খেলে যাচ্ছেন। হ্যাঁ ভাই, ধন্যবাদ, দেখেছেন আপনাদের, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং দোয়া আপনারা শেয়ার করবেন। আর আসলে এই সাপোর্টটুকু আসলে একটা লাইভ কখনোই স্বয়ংসম্পূর্ণ নয়, যত বড়ই সেই পেজটা হোক না কেন, যদি আপনাদের সাপোর্ট না থাকে, সে কারণে অবশ্যই আপনাদের জন্য কৃতজ্ঞতা জানাতে হয়। সাব্বির আহমদ সোহেল, একটা সময় মাঠ কাঁপানো সেই নামগুলোর মধ্যে তিনি টপ 5 কিংবা টপ 10-এর সুনাম কুড়িয়েছেন। উভয় দিকে যে খেলোয়াড়রা আছেন এবং বলছে না বলতেই রিপনের কিক, সুপার। হোয়াট এ কামব্যাক রিপনের মাধ্যমে। ঘুরে দাঁড়ালো এবার কিন্তু জেলা দল সাবেক খেলোয়াড়েরা। ভাই আপনারা দেখতে চাই বিশ্বকাপের আপনার বয়েজগুলো ঠিক আছে ভাইয়া লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক উৎসাহমূলক প্রেরণা আপনি দিচ্ছেন। সত্যি সেটা এগিয়ে যাবার জন্য অনেক বড় একটা প্রাপ্তি আমাদের জন্য, এটা আমি দোয়া হিসেবে নিই। আপনাদের ভালো কথাগুলো হেড হয়েছে সায়েম নিয়ারলি, তিনি অনেকটা ক্লোজ ছিলেন। আমি দোকান থেকে দেখতেছি ব্রাদার্স স্পোর্টস কর্নার থেকে, অনেক ধন্যবাদ জানাই আপনাকে ব্রাদার্স স্পোর্টস কর্নার থেকে সাথে যুক্ত থাকার জন্য। ব্রাদার্স স্পোর্টস কর্নারের লোকেশনটা দিয়ে দিবেন লিখে, তাহলে আমরা সেটা পড়লে একটু জানতে পারবো ব্রাদার্স স্পোর্টস কর্নার এই মুহূর্তে কোথায়। সম্ভবত সেই পাশের ব্রাদার্স স্পোর্টস কর্নার নাকি। চমৎকার বলের নিয়ন্ত্রণ সায়েম, দূর থেকে লক্ষ্য ছিল, বাট লং স্কেলে শ্যুট করে সেটাকে স্কোরের সংখ্যায় যোগ করাটা অনেকটি টাফ। এবার কিন্তু শাহজুদ্দিন টিপু, ভেরি গুড সাপ্লাই এজ ওয়েল, তিনি কিন্তু একজন ভালো ফিনিশার, প্রথম গোলটা তিনি করেছিলেন। আছে আক্রমণে জেলা দল এক্স প্লেয়ার যে টিমটায়, দুদিকে সমতা বিরাজ করছে, কাকে দিবেন? প্রচুর এন্টারটেইনমেন্ট আজকের এই ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে। ভাই ব্রাদার্স স্পোর্টস জোন, তেলোয়ার মঈন ভাই প্রতিষ্ঠাতা ব্রাদার্স স্পোর্টস জোনে, তাকে ধন্যবাদ জানাতেই হবে। লম্বা করে উঠিয়েছেন এবং মাঠ পরিচালক কামরান হোসেন, আব্দুল কাইয়ুম সহযোদ্ধা, অন্যদিকে আব্দুল মকিত রাজন, প্রত্যেকেই আমরা আশা করি ওনারাও এনজয় করে যাচ্ছেন। এক একটা সময় এক একটা প্রাপ্তি সিলেটের ক্রীড়াঙ্গনে নিঃসন্দেহে বলাই যায়। কাকে দিবেন? সাব্বির আহমদ সোহেল ক্লিয়ার করেছেন চমৎকারভাবে। দেখে নিন সেই হিরো, সিলেটের বিভিন্ন বিগ গ্রাউন্ড যাকে চেনে। যথেষ্ট এই বয়সে আসলে খেলাটা কতটা আসলে এনার্জি কিংবা দমকে সামনে রেখে এখনও টিকে আছেন মাঠের মধ্যে, সত্যি প্রশংসনীয় ওনাদের এই ফুটবল নৈপুণ্য। একটা তাপ বইছে মাঠের মধ্যে, একের পর এক আক্রমণের তাপ কিন্তু মাঠে আমরা ফিল করছি। মিল্টন, সায়েম জোরের সাথে আরেকটা, হয়তোবা অর্জন চাচ্ছিলেন লিডে যাবার।
সবাই যার যার জায়গা থেকে সেই ট্রাই টু গেট লিস্ট করে যাচ্ছেন, উইচ ইজ লুকিং রিয়েলি গুড। আসলে এখানে কিন্তু সেই জায়গাটা যেখানে ওনারা সেই মেসেজটা বারবার কিন্তু দেখতে যাচ্ছেন, ইয়াংদেরকে, আগামী প্রজন্মদেরকে সেই ফুটবল জগতে ওনারা কিন্তু এই খেলার মাধ্যমে আমি বলবো ইনভাইট করে যাচ্ছেন, তোমরাও আসো এবং এরকমটা খেলো। এটাই হতে পারে আগামী প্রজন্মের জন্য একটা বাড়তি মেসেজ, অনুপ্রেরণাদায়ক এইরকম একটা আয়োজনের ওনারা কিন্তু সত্যি প্রশংসনীয়। উভয় দলের খেলোয়াড়েরা দেখা যাক আক্রমণে কামরুল হাসান বা দিকটায় চমৎকার, কিন্তু না, এমডি মুস্তফা ভাই রয়েছেন, সাদিপুর হাতিম আলী, ও আচ্ছা, সামগ্রিক সরঞ্জাম যার স্পোর্টসের শপে রয়েছে, অবশ্যই আপনারা যাবেন সেখানটায়। যারা যারা এই মুহূর্তে হয়তো বা লাইভে রয়েছেন যুক্ত, পরবর্তীতে যারা এই কমেন্টটা দেখবেন, মুস্তফা ভাইয়ের শপে জার্সি কিন্তু ভালো আছে, অনেক কোয়ালিটি সম্পন্ন। আমাকে একটা জার্সি গিফট করবেন তিনি, সেটাও আপনাদেরকে দেখাবো। সেদিন যাব ওনার শপে এবং আমরা বিভিন্ন ধরনের সেই গুণগত মান সম্পন্ন জার্সি থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় উপকরণ দরকার হয় সবগুলো কিন্তু আমরা দেখাবো আপনাদেরকে। আমরা কিছুদিনের মধ্যে যাচ্ছি ওনার সেই শপটায়, আবারও কিন্তু দেখা যাক। সাব্বির আহমদ সোহেল বাংলাদেশের একটা সময় সাবেক গোলরক্ষকদের মধ্যে তিনি ওয়ান অফ দি স্পেশাল। হাইটের বিবেচনায় তাকে অনেকটা এগিয়ে রাখতে হবে। সাবেক জাতীয় দলে যারা অনূর্ধ্ব-19 দল ছুঁয়েছেন, মিলন সহ এখানে দুর্দান্ত। সবথেকে বড় কথা হচ্ছে এখানে পলো রয়েছেন, তিনি কিন্তু ফুটবলকে নিয়ে কাজ করে যাচ্ছেন। এখানে যারাই আছেন প্রত্যেকের মাধ্যমে কোনো না কোনোভাবে খেলোয়াড়েরা বের হয়ে আসছেন এবং সাপোর্ট পাচ্ছেন বিভিন্নভাবে, এবং অত্যন্ত সহজভাবে কিন্তু ক্লিয়ার করেছেন। সময়ের সাথে এবার পাল্লা দেবার পালা, কেননা সময় খুব একটা নেই, খুব একটা সময় কিন্তু নেই। এবং গড়ির দিকে তাকাচ্ছেন হয়তো বা কামরান হোসেন, যে আজকে আসলে কোন বিষয়টা সামনে আসছে আমাদের কাছে, শিরোনামে কার নামটা আগে থাকবে, যেহেতু দুটি টিমেরই সমতায় রয়েছে স্কোর লাইন, একটা গোল অ্যাটলিস্ট লিডে যাওয়ার জন্য। কে যাচ্ছেন? সেলিম বক্কর। তার এগুলো সাদা না কি লাল সেটা বড় বিষয় নয়, তার মধ্যে যে চমক রয়েছে। গুড ট্রাই। জার্সি নাম্বার 10 যে কাজটা করে থাকেন বিভিন্ন মাঠে আন্তর্জাতিক খেলা পর্যন্ত আমরা যেটা আশা করে থাকি, ঠিক সেটাই ট্রাই করলেন তিনি। দারুণ একটা কন্টেস্ট, এক কথায় অসাধারণ। নানু জুয়েল রানা পাওয়ার কেক নিয়েছেন, বিগম্যান শাহাজউদ্দিন টিপু প্রথম গোলের আবিষ্কারক। বলটা কিভাবে খেলে নেবেন সেলিম বক্কর, ভীষণ ওরা চোখের নজরটা দারুণভাবে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অ্যাবসলিউটলি খুবই বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার চেষ্টা করেছিলেন সোহেল রানা। দেখা যাক কাকে দিচ্ছেন। অ্যাডিশনাল টাইম 2 মিনিট। ইজ ইট এনাফ? 120 সেকেন্ডের সেই হিসেবটা। গোল হলে সেটা ফেরত পাঠানোটা কিংবা নিয়ে আসাটা নিজেদের স্কোর লাইনে অনেকটাই কঠিন একটা সমীকরণ দুটি টিমের জন্য। এক সমতায়
এখন অবধি। শাহাজুদ্দিন টিপু এখনো প্রচুর প্রচেষ্টা, কিক হয়েছিল, সোহেল রানা পড়ে গিয়ে আফসোস করছেন, কি করলাম সেটাই হয়তোবা। আসলে এখানে একটা উৎসবমুখর পরিবেশ, একটা দারুণ অন্যরকম অনন্যতা আমরা পাচ্ছি। পলো জার্সি নাম্বার 9 নিয়ে তিনি রয়েছেন, চমৎকার বল বাড়ানো ছিল কিন্তু সেটা ঠিকঠাক মতো সঙ্গে যায়নি কারোরই। শাহাজুদ্দিন টিপু, হোয়াট এ কিক, সামান্যতম ডিস্টেন্স। পবিত্র এশার আজান হচ্ছে, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। ফিনিশ। আমরা আলাদা লাইভে আবারও ফিরছি পরে পর্বতে।